সো এখানে দেখেন আমার অনেক কিছু আছে আর কি। আমার একটা মুভি ক্লিপ আছে, একটা গ্রাফিক ক্লিপ আছে, তাই তো, মানে গ্রাফিক সিম্বল আছে। সো এখন আমি এটাকে রিঅর্গানাইজ করতে চাচ্ছি, সাজাতে চাচ্ছি নতুন করে। নিউ ফোল্ডার, এটাকে নাম দিলাম আমরা গ্রাফিক, এটাকে নাম দিলাম তাই না, গ্রাফিক মুভি। তা আমার কাজ কি এটাকে অর্গানাইজ করা, তার মানে আমার হিরোটা যেহেতু গ্রাফিক, আমি এটাকে টান দিয়ে গ্রাফিকে নিয়ে নিলাম। আর রোবটটা আমার হইল গিয়ে মুভি, এই জন্য আমি টান দিয়ে এটাকে মুভিতে নিয়ে আসলাম। বাকি যা ছিল আমি কিন্তু এগুলোকে ডিলিট করতে পারি। তো এই ছিল হলো ফোল্ডার লাইব্রেরি রিঅর্গানাইজ করতে হবে। আই মিন আমি নতুন ফোল্ডার তৈরি করে ট্র্যাক করে ছেড়ে করে আপনি আপনার নিজের মতো করে রিঅর্গানাইজ করে নিতে পারবেন। এই যে আমার একটা রোবট, এই রোবটে যদি আমি ডবল ক্লিক করি, তাই না, ডবল ক্লিক করলে একটা ঘটনা ঘটে। হ্যাঁ, আইসোলেশন মোডে ঘটে। আবার ডবল ক্লিক করি আমি একটু, এবার কিন্তু আলাদা আলাদা ধরা যাচ্ছে যেটা জাফর ছিল, তাই না? জাফর বুঝতে পারছেন? দেখে নাই জাফর কাজটাই, জাফর কোশ্চেন করে আর দেখে নাই। আচ্ছা আমরা আবার দেখি। এই যে আমার রোবট, এটা রোবটকে আমি ঠিক যখন ডবল ক্লিক করব তখন এই সিনারিটার সাথে আপনারা পরিচিত। দেখেন আবার 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 আসি, ফার্স্টে আছে সিন 1 কিন্তু লেখা এখানে, আই মিন স্টেজ 1 যদি বলি। আমি যদি ডবল ক্লিক করি, আচ্ছা একদম রেকর্ডটা সামনে নিয়ে আসছি, যদি আমি এখানে ডবল ক্লিক করি তাহলে কিন্তু এই দেখেন সিনেমার পাশে রোবট চলে আসছে, মানে আমি এখন রোবটে আছি। এবার যদি আমি আবার ডবল ক্লিক করি তাহলে আমি গ্রুপে চলে আসবো। এবার দেখেন আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি অপশনগুলো সিলেক্ট করতে পারবো। এই দিস ইজ আইসোলেশন মোড অ্যাকচুয়ালি, একদম একদম। এই যে আইসোলেশন মোডের ভিতরে ঢুকে আমি আগের মতো করে সবগুলো অবজেক্ট সিলেক্ট করতে পারতেছি। কারণ মুভি রোবটের মধ্যে সে লেয়ার ইগুলো ছিল, সিম্বলের মধ্যে এই ইনফরমেশন গুলো আছে যে আপনি ইচ্ছা করলে ডবল ক্লিক করে এর ভিতরে ঢুকতে পারবেন। এই যে আমি এখন করতেছি এটা, না গ্রুপ মানে লাইব্রেরিতে না, অবশ্যই ম্যান্ডেটরি না। কোনটা লেয়ার মানে কি, এটার মধ্যেই এই ইন্ডিভিজুয়াল গুলো, এগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার ছিল, এগুলো কিন্তু এই যে এগুলো, হ্যাঁ অবশ্যই, বাট আপনি দেখতে পারতেছেন না, আপনি দেখতে পারতেছেন না লেয়ার গুলোকে আলাদা আলাদা করে আপনি ধরতে পারতেছেন না, বাট আপনি গ্রাফিক্স গুলো আছে, বাট আপনাকে শো করতেছে না, ভিজিবল না আর কি, আগের মতো লেয়ার। তো আমি যদি বলি যে আমি যদি আলাদা আলাদা ধরতেই পারি তাহলে অবশ্যই কিন্তু আলাদা আলাদা চেঞ্জ করতে পারবো কালার। কারণ আমি যদি ধরতে পারলে আর সমস্যাটা কি, পেন বাকেট টুল দিয়ে এখানে আমার একটা আছে, ডেফিনেটলি রোবট তো আমার মুভি ক্লিপে আছে, রোবট তো এই যে মুভি ক্লিপে আছে রোবট। হ্যাঁ, আমি একটা কালারটা চেঞ্জ করতেছি যে, হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখেন কালারটা যখন চেঞ্জ করলাম তারপর আমি আবার সিন ওয়ানে চলে আসি, ডাইরেক্ট সিন ওয়ানে যদি, হ্যাঁ এখন এখন দেখেন কাজ তো করলাম একটাতে, এই সিম্বলে পড়ালেখাটা আমরা করছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, কিসের জানি করছিলাম, এগুলো ভুল তো যায়। গিটার, ইয়াস গিটার গিটার গিটার, একটা গিটারকে বড় ছোট করছিলাম, দেখলাম কালার চেঞ্জ করলাম, এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা করতেছি বড় করতেছি, এটা করতেছি। গ্লোবাল ধরতে পারেন, চিন্তা করতে পারেন এরকম করে, বাট ডাইনামিক্স এটাই। সো বুঝা গেছে সিম্বলের ব্যাপারটা একদম একই রকম, প্রায় কাছাকাছি কনসেপ্ট। আচ্ছা ভালো কথা, এবার আমি আরেকটা রোবট নিয়ে আসছি এখানটায়, দেখছেন এখান থেকে লাইব্রেরি থেকে যদি আমি আনি, আগেরটা হারাই গেছে, স্যার এটা যদি ডায়নামিকে থাকে সেটাও করা যাবে, স্ট্যাটিকে থাকলেও হবে, এই কাজটা করা যাবে অবশ্যই। আচ্ছা যদি আমি এই কাজটা করি, এখন আমার কথা হইলো যে কেউ একজন বলতেছে যে বস আমার এই রোবটটা
চেঞ্জ হবে। এই রবটটা কিন্তু আমি যখন চেঞ্জ করব তখন আগেরটার সাথে ম্যাচ করবে না, আগেরটার সাথে সে যাতে ম্যাচ না করে। বলেন তো আমি কি করছিলাম গিটারে? কাজ এরকম একটা কিছু কাজ করছিলাম, লিংকটা ব্রেক করছিলাম। সেই জিনিসটা কি ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরে? অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি ছিল? লিংক অপশন ছিল, লিংক অপশন ছিল, যে লিংকটা ঠিক আছে আপনাদের। এই তো আমি এই জিনিসটাই চাই, দরকার নাই আপনাদের একদম হুবহু আমাকে ওই প্যাটার্নটা বলার। আপনি জানেন যে একটা লিংক ছিল, দ্যাটস ওয়াই আমার লিংকটা ব্রেক করতে হবে। আমি জানি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যারা এটা বুঝতে পারছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা খুব কুইকলি ওই লিংকটা বের করতে পারবেন, খুব তাড়াতাড়ি। আসলে সেম জিনিস এখানে কি করতে হবে, এখানেও লিংক ব্রেক করতে হবে, বাট এটার নাম হচ্ছে গিয়ে রাইট বাটন, যেটা আমি শিখছিলাম ব্রেক অ্যাপার্ট। আমি যদি ব্রেক অ্যাপার্ট করি, ডবল ব্রেক অ্যাপার্ট করতে হবে অ্যাকচুয়ালি। দুইবার আমি দিলাম, কারণ আপনি দেখছেন যে আমি যে ডবল ক্লিক করে কিন্তু আমার এটার ভিতরে ঢুকতে হয় না। এই যে রোবটে ঢুকলাম, রোবটে ঢুকে গ্রুপে ঢুকলাম, তাই না? তার মানে এই জন্য আমরা এখানে ডবল ব্রেক অ্যাপার্ট করতে হবে দুইবার। এবার ডবল ব্রেক অ্যাপার্ট করার পর আমি যদি আবার এখানে ম্যানুয়ালি বলতে আমি আসতেছি একটু, আমি কাজটা করে নিই, নাহলে একটু হারাই যাই আমি। এই দেখেন আমি কিন্তু ধরে ধরে, ওকে, এই যে আমি এখানে কালারটা চেঞ্জ করলাম, আমার কি অন্য রোবটে চেঞ্জ হচ্ছে নাকি? হবে না, ব্রেক পার্ট করতেছি। দিস ইজ দা প্রসেস আর কি। মুভি ক্লিপ যখন হবে তখন সব সিম্বল অ্যাপ্লাই হবে, সবগুলা। পার্ট বাই পার্ট আপনি যে কোনো একটাকে, সবই মুভি। হ্যাঁ না না, মানে ইয়ে মামুন সাহেব যেটা বলছে যে আমি যদি মুভি ক্লিপ থাকে তাহলে আমার একটাতে চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে, আর যদি আমি ব্রেক অ্যাপার্ট করে ফেলি তাহলে অন্য কোনোগুলোতে এফেক্ট করবে না। গ্রাফিক্স, হ্যাঁ ডেফিনেটলি আসেন গ্রাফিক্স করি। না না, বিকজ এটা মুভি ক্লিপ ছিল, দ্যাটস ওয়াই। এই যে হিরো, এই যে এটা তো গ্রাফিকে থাকলেও তো সিঙ্গেল করা যায় অবশ্যই, কেন? আমার তো ইলাস্ট্রেটরে সিঙ্গেল ছিল ভাই, এই জন্য। আসেন একই কাজ করি। তাই না? এটা করলাম, আসেন। করা যাবে, এটা কিন্তু খুব কঠিন কাজ না। হ্যাঁ কঠিন কাজ, যে আর্টিস্ট, কিন্তু ইলাস্ট্রেটর আপনি করতে পারবেন না এটা। অবশ্যই পারবেন, বাট এই কাজটা আপনার কাছে এখন যদিও খুব সোজা মনে হচ্ছে, কিন্তু কাজটা কিন্তু এত সোজা না আর কি। হ্যাঁ অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ আপনার করতে হলে আপনাকে সময় দিতে হবে, এবং আপনার মানে এটা কিন্তু জোস কাজ আর কি, মানে অনেক ভালো কাজ। বাট সমস্যাটা হলো আপনি এটা পেন্সিলে আঁকতে পারবেন না যদি আপনি না আর্টিস্ট না হন, শুধুমাত্র এখানে নীরব থাকবে কবি। হ্যাঁ কিন্তু আমি যদি বলি যে আমি একজনকে, আমার একটা আর্টিস্ট ফ্রেন্ডকে দিয়ে আমি জাস্ট এটা স্কেচ করে নিয়ে আসবো, তারপর আপনি করতে পারবেন কিনা। যদি বলেন যে না তাহলে পারবো না, তাহলে বুঝবো যে আমার আপনার ল্যাকিংস আছে। বাট এটা কি সবাই পারবে? আসলে না, অ্যাডোবি ইলাস্ট্রেটর যে জানবে না তার পক্ষে এটা বলা, কারণ আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর জানে না তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট ওয়ার্কস, অনেক ডিফিকাল্ট সলভ করে আর কি। যাই হোক যাই হোক, এই যে আমি যদি হিরোটা টেনে আনি, সব হিরো একই রকম, তাই না? এবার যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখন এটা তো হিরোতে করলাম, মানে গ্রাফিকে না, ব্রেক পার্ট এখনো করি নাই তো। এই যে ব্রেক পার্ট, এই যে কেন দুইবার সেটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইবার করা হচ্ছে, ইয়েস। এবার আমি এটা আলাদা আলাদা করি, এটা করলাম, এখানে করলাম, বাকিগুলো কি চেঞ্জ হয়েছে দেখেন তো? কোথায় চেঞ্জ তো হয় না, ব্রেকে পার্ট করে ফেলছি, এই তো। এই বেসিক নলেজটা আপনারা জানেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আর কি। আবারও একটু রিভিউ করলাম আর কি, খুব স্ট্রংলি রিভিউ করলাম। আমরা আর
অ্যাডোবি ইলাস্ট্রেটর তো, এরপর অ্যাডোব প্রিমিয়ার প্রোতে যাবো, সরি অ্যাডোব অ্যানিমেট তো, অ্যাডোব প্রিমিয়ার প্রোতে যাবো। ওইটা একটু ডিফারেন্ট সফটওয়্যার। এই তিনটে সফটওয়্যার একদম একদম মানে একদম কাছাকাছি চলে গেছে। ভালো করে জানে, বেসিক জানে, তাহলে সবগুলো আর কি হ্যান্ডেল করা পসিবল। স্যার আমি একটা ক্যারেক্টার, স্যার আমি মুভিতে আনলাম, মুভিতে একটা ক্যারেক্টার আমি এটাতে আনলাম, আনার পরে ওইটাকে আমি ওই লাইব্রেরি প্যানেল থেকে এই মুভিতে যদি আমি কনভার্ট করে অন্য কোনো সিম্বলে দিতে চাই, দেওয়া যাবে? আগে স্টেজ আনবো, তারপর ওইখান থেকে কনভার্ট করে অন্য সিম্বলে, ঠিক আছে? তাই না? ধরেন এটা 1 মিনিট রাখি। হ্যাঁ হ্যাঁ, এই যে মুভিতে আনলাম, তাহলে আমি এটাকে আনলাম, ঠিক আছে, স্টেজ আনলাম, আবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু সিম্বল, ওকে, আবার করে গ্রাফিক, এটা না, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ওই অপশনটা আপনি পাবেন না। স্টেজে আনেন, হ্যাঁ, এখন কিন্তু রোবটটা হলো একই হারে সে মুভি এবং গ্রাফিক্স। আমি গ্রাফিক্স না, যখন আপনি যখন যেটা আনবেন তখন, যখন আমি যদি সিম্বলটা আনি এটা গ্রাফিক, কিন্তু এটা যখন আনবো তখন এটা মুভি। মানে আমার লাইব্রেরিতে রোবটের দুটো অপশন আছে। হ্যাঁ, এই যে আমি দুটো অপশন এনে রেখে দিচ্ছি, এই যে এটা গ্রাফিক, এটা মুভি, কোনো সমস্যা নাই, তাকে আলাদা আলাদা প্যাটার্ন করে আমি রেখে দিচ্ছি যখন যেটা দরকার হবে। হ্যাঁ, এটা রোবট, এটাকে মুভি নিশ্চয় নিলাম, তাই তো? তা আমি যখন মুভি, আমি আরেকটা রাখবো, দুটা মুভি রাখি, ওটাকে পরের হিসাব। তা আমি একটু জুম করি কাজের সুবিধার জন্য। আমি এটা সিলেক্ট করলাম, এই রোবটটা, আরেকবার সিলেক্ট করলাম, আমার রোবট গ্রুপে ইয়েতে চলে আসছে, সিম্বলে, আমি আরেকবার ক্লিক করলাম, আমার গ্রুপে চলে আসছে। এবার আমি ইন্ডিভিজুয়ালগুলো ধরতে পারতেছি। আমি এই লাল চোখটা ধরলাম, লাল চোখটা ধরার পর আমি সেটার কালারটা চেঞ্জ করে দিলাম সবুজ, তাই না? যখন আমি এটা করে ফেললাম, সাথে সাথে আমার পাশের রোবটটাও কিন্তু আপডেট হয়ে যাওয়ার কথা। দেখেন, লালটা লাল নাই, সবুজ হয়ে গেছে। কেন? দুইটার মধ্যে লিঙ্ক করা। এই লিঙ্কটা কে করে? মুভি ক্লিপ করে, তাই না? সিম্বলও করে, মানে গ্রাফিক সিম্বলও করে, যে কোনো সিম্বল করে, যে কোনো সিম্বল করে। আমি বারবার ভুল করতেছি মনে হয়, মুভি মুভি বলি, সব সিম্বলের নেচার একই রকম। কিন্তু আমার বস এসে বললো হঠাৎ করে যে শুধুমাত্র এটাতে চেঞ্জ করো, এটাতে করো না, তাহলে সেটা করা যাবে না? এরকম কোনো কথা হইলো? একটা এত বড় সফটওয়্যার, এই কাজ করা যাবে না, এটা কোনো কথা না। ইজি কাজ। আমি রাইট বাটন ক্লিক করলাম, ব্রেক পার্ট গেল কই, খুঁজে পাই না আমি। ওই যে পাইছি পাইছি, এই যে কন্ট্রোল ব্রেক পার্ট সিলেক্ট করলাম, আবার আমি কন্ট্রোল করে সিলেক্ট করলাম, দুইবার করলাম, জিনিসগুলো ব্রেক হয়ে গেল। ব্রেক হওয়ার সাথে সাথে এটার সাথে যে এটা লিঙ্ক আপ ছিল, সেই লিঙ্ক আপটা গ্রো করে নাই, ঠিক আছে? তারপর আমি জুম করলাম, জুম করার পর আমি চোখটা ধরে আবার সেটাকে বললাম যে তুমি রেড হয়ে যাও, রেড হলাম। এখন কি পাশেরটা হওয়ার কথা না? এই যে সবুজ আছে, এটাই তো। এখন তো একটু ক্লিয়ার, তাই না ফেরদৌসী? কোথায় আমরা গ্রুপ করছি? আমরা তো কোনো গ্রুপ করি নাই। এটা ফোল্ডার, আমি গ্রুপ করি না, ফোল্ডার করে আলাদা 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 আলাদা। ফেরদৌসী বলেন তো আমার সাথে কথাটা একটু। না না, ডবল ক্লিক করে গ্রুপে করি নাই, ডবল ক্লিক করে সিলেক্ট করছিলাম ফেরদৌসী, ডবল ক্লিক করে সিলেক্ট করছি। এই যে রোবটটা নিয়ে আসলাম না, রোবটটা নিয়ে আসে কি আপনার কে তাকায় পিছন থেকে, রোবটটা ইয়ে করে আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর ওহিদুল আপনার পিসি থেকে অন্য কিছু চলতেছে? অন্য কিছু চলতেছে আপনার পিসিতে, কারো পিসিতে? আচ্ছা, এখানে তাকাচ্ছে আর কি। যাই হোক, কাজ টাইমে অন্য কোনো কারণ বুঝতে পারেন তো আপনারা, আমাদের সুবিধার্থে অন্য কোনো জিনিসপত্র বা দেখতে অড, যদি দেখতে হয় ছোট করে নিন স্ক্রিনটা, হ্যাঁ, ছোট 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 ছোট, দেখতে অড প্লিজ করবেন না, পিছন থেকে দেখা যাবে।
আইডিবি, যদি আইডিবি হয়েছে দেখা যে দেখতে অড কিছু দেখাচ্ছেন, ধরেন কোনো সিনেমা নায়ক নায়িকা, একদম বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা মাথায় রাখবেন। এবং আপনাদের বিপদ মানে আমাদের সবার বিপদ, একজনের ঝামেলা হলো। পিছন থেকে না সেরকম দেখে না, খুব বিরক্ত লাগে এটা, খুবই বিরক্ত লাগে আমার। কি করবো, এটা ঘুরাইলে কি এটা এই হবে? না আমি জানি এটা বললে উনি বলবে, এই স্যার বলবে কি, স্যার বলবে দেখো বলবে ক্লাসটা এরকম কারা কারা করে, এই এটা করবো না, এই বলে বঙ্গবন্ধু টাইপের একটা ডায়লগ মানে চলে যাবে। মানে এটা কোনো এসেনশিয়াল, এমন কোনো এসেনশিয়াল না যে আমি বলে তাদের করতেই হবে, বুঝতে পারছেন? আই ক্যান রিকোয়েস্ট, আমি তাদেরকে রিকোয়েস্ট করতে পারি। আমি বলতে এখন এটাই তাদেরকে বলবো, স্যার আইসা আমি জানি কি করবে, স্যার বলবে এই ক্লাসে কে কে কি করবে, এটা বলবে। আমি কোন দিক থেকে বলতে পারি যে আমার পিসি প্রবলেম, তখন আমি হিট করে কথা বলতে পারি, এইগুলো হিট করে কথা। তবু আমি রিকোয়েস্ট করে আসবো আজকে যাবো স্যারের সাথে কথা বলতে। আচ্ছা যাই হোক, তবু আপনাদের সিকিউরিটি পারপাসে একটু বলতেছি, আপনারা করবেন না নেট বন্ধ করে। আমার খালি ভয় হয় যে নেট বন্ধ করে দিলে আপনারা বিপদে পড়ে যাবেন, আমাদের ঝামেলা হবে কিছু। আচ্ছা যাই হোক, ঠিক আছে আসি। আমরা রোবট নিলাম, কি জানি বলতেছিলাম ভুলে গেছি। ব্রেকে পার্ট, না না ফেরদৌসির সাথে কথা বলতেছিলাম, ডবল ক্লিক কেন করলাম? ডবল ক্লিক করলাম যখন আমি রোবটটা নিয়ে আসছি এরকম করে, তখন ফার্স্টে যখন ডবল ক্লিক করি তখন ফার্স্টে রোবটে আসি, সিন থেকে রোবটে। তারপর যখন আমি ডবল ক্লিক করি তখন গ্রুপে চলে আসি। গ্রুপ মানে কি? ইন্ডিভিজুয়াল পার্টস, এই যে ইন্ডিভিজুয়াল পার্টস। তারপর আমি ব্রেক করব কেন? ব্রেক করার সময় তো আমি প্রথম থেকে সিনে ব্রেক করতে পারি। এই যে এই যে এখানে করার পর ব্রেক করতে পারি। কোথায়? এই যে ব্রেক, এডিট করার পরে ব্রেক করলে তার হবে না। আচ্ছা মডিফাই করার পরে ব্রেক করলে তার হচ্ছে না, ফেলতে চেঞ্জ হয়ে যাবে সবগুলো। আমি যখন ফাইল যাব ইম্পোর্ট টু স্টেজ, ইম্পোর্ট টু স্টেজে গিয়ে আমি ক্যারেক্টার ওপেন করলাম, ওপেন করে আমি আমার যে দুটো ক্যারেক্টার আছে এখানে স্যার আমি হিরোটারে সিলেক্ট করে ওটা ক্রিয়েট মুভি ক্লিপে দিলাম, স্টেজে করেন, স্টেজে করেন। স্টেজেই করলাম, স্টেজে করলে দুইটাই তো আসে, কিন্তু আমার লাইব্রেরিতে শুধু হিরোটা শো করে। কারণ আপনি হিরোটা শুধু মুভি ক্লিপই করছেন। হ্যাঁ ওইটা তো আগে গ্রাফিক্সে করেন নাই। ইম্পোর্ট হয়েছে, ইয়েস। তাহলে আমি যদি এবার রোবটটাও নিতে চাই ওখানে, হ্যাঁ হ্যাঁ, আবার আপনি ওটাকে সিম্বলটা, এই যে এখন স্টেজে আপনার রোবটটা আছে না, রোবটটাকে সিম্বলে কনভার্ট করে ফেলেন। হ্যাঁ রোবটটাকে সিম্বলে কনভার্ট করেন, তাহলে দেখুন লাইব্রেরিতে চলে গেছে। কি ব্যাপার, এটা পানিটা এরকম কেন? এটা ফিল্টার পানি, এটা ভালো পানি। সেক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো কনভার্ট করে নেব, ডেফিনেটলি। আরেকটা সমস্যা স্যার, হ্যাঁ আমি যখন ব্রেকে পাস করে আমি পার্ট বাই পার্ট কালার করব, তখন আবার আমি রোবটটাকে যদি সিম্বলে কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে আমি রোবটটা সিলেক্ট, পুরো রোবটটা সিলেক্ট করে ব্রেকে পার্ট করে ফেললে তো সেটাকে ঝামেলা হয়ে যাবে। আপনি ব্রেকে পার্ট করার পরে আবার করতে যাচ্ছেন আবার পুরো রোবটটা সিলেক্ট করব, পুরো রোবট? এটা তো পুরো হবে না, আপনি ব্রেকে পার্ট করে ফেলছেন। না 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 না, এটা আপনি ব্রেকে পার্ট করে ফেলছেন আলাদা আলাদা, এটাকে আমি কিভাবে সিম্বল করবো? এটা তো ব্রেক হয়ে গেছে পুরোপুরি, আলাদা 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 আলাদা। আপনি ধরতে পারবেন বাট এটাতে আপনি কাজ করতে পারবেন না তো কোনো। না কারণ সিম্বল তো আপনার সিম্বল থেকে তো একটাই, সিম্বল থেকে তো আমি ব্রেক পার্ট করলাম আর কি, তো আপনার সিম্বল কিন্তু রয়েই গেছে, সিম্বল তো চেঞ্জ হয় না। তো আমার এটাকে আবার সিম্বল কি করব? আমার তো সিম্বল আছেই ভাই, এই যে আছে, তাই না? এই সিম্বল তো আমার আছেই, তা আমি এটাকে কেন আবার সিম্বল করতে যাব? এই যে সিম্বলের তো কোনো নষ্ট হয়নি, সিম্বল সিম্বল তার জায়গায় আছে। আচ্ছা আমি এগুলা আচ্ছা একটু আমি আসতাম, গ্রাফিক না ইজি তো, একই একই একই। এই যে গ্রাফিক এটা না তো, এই যে এটা গ্রাফিক না, ডাবল ক্লিক, হিরো চলে আসছে, ডাবল ক্লিক, গ্রুপে চলে আসছে। এখন আমি এটা কালার চেঞ্জ করতে পারি, পারি কিনা বলেন ওমর? এই তো করলাম, এটাকে অ্যাশ কালার করে দিলাম।
তার মানে যতগুলো গ্রাফিক আছে সবগুলো কিন্তু এখন এরকম অ্যাশ কালার হয়ে যাবে, তাই না? কি ব্যাপার? ও আচ্ছা, বুঝতে পারছি। না না, ব্রেকে পার্ট কেন? আসলে সুন্দর, এই তো সালাম সাহেব আসলে জ্ঞানী লোক। এই দেখছেন একই রকম। এই তো এবার আমি কি করবো, এটাকে যদি আমি ব্রেকে পার্ট করি, ম্যাম ম্যাম অ্যাটেন্ডেন্স শিটটা তো কি জানি নিলে করে দেন। কি কাজ করতে পারি? আরেকটা রোবট নিয়ে আসতে পারি। এটা কিন্তু আমি চাচ্ছি দুইটা। কেন? লাইব্রেরি পড়া আছে না? আচ্ছা, এখন কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এর সলিউশন করবো এটা। তো এটা একটু ঠিক করতে হবে অফিস থেকে। আচ্ছা দেখেন তো এই কাজটা আমি কিভাবে করলাম। এর আগে তো আপনারা দেখছেন যে রোবটটা সবগুলো একই সাইডে। হ্যাঁ ইয়ে নাকি, এত কথা বললে আমি আর এনার্জি দিতে পারি না, কথা বলতে পারি না। হ্যাঁ, আমরা কথা বলবো একটু পরে, সবাই কথা বলবো। এই দেখেন আমরা একটা রোবট নিয়ে আসলাম, এই রোবটটা নিয়ে আসলাম, আরেকটা রোবট নিয়ে আসলাম, কিন্তু দুইটা রোবট দুই একই সাইডে তাকায় রয়েছে। আমি চাই যে প্যারালাল অন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা ছোট করতে পারেন, এই যে যেটা দিয়ে আমরা ছোট করতে পারি, তাই না? ছোট বড় করতে পারি, বাট আমরা কিভাবে আসলে অপোজিটে নিয়ে আসতে পারি? অপোজিটে নিয়ে আসার জন্য খুব বেশি এরকম করলে কিন্তু উল্টা হয়ে যায়, তাই না? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি শিফট প্রেস করে সিলেক্ট করে জাস্ট বাম দিকে টান দিব। হ্যাঁ, ঘুরে যাবে। আমি শিফট, হ্যাঁ আমি দেখাই, শিফট প্রেস করব। কেন? মুকেশি আমার দিকে তাকান, বোর্ডের দিকে তাকান, আমার না, বোর্ডের দিকে তাকান। এটা এখান থেকে আমি এটা সিলেক্ট করে, এটা এটা একটু প্র্যাকটিস করেন আপনারা এখনই। জাস্ট বাম দিকে টান দেবো, হ্যাঁ, বামে, কোনাকুনি না কিন্তু, লেফটে। শিফট প্রেস করে জাস্ট লেফটে, হ্যাঁ ড্র্যাগ করতে হবে লেফটের দিকে। তাহলে দেখবেন ক্যারেক্টারটা ঠিক উল্টা দিকে তাকায় রয়েছে আর কি, মানে আপনার জায়গা মতো আর কি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে না মুকেশি? খুব ভালো কথা না। লেফট, বামে, বামের দিকে উল্টা হয়ে যাবে। কোনটা? ক্যারেক্টারটা ছোট বড় আপনি করতে পারেন, বাট কিভাবে আমি অপোজিট ডিরেকশনে আনবো? জাস্ট ড্র্যাগ, জাস্ট ড্র্যাগ, এই যে ড্র্যাগ, এই যে অপোজিট করতেছি না আমি, হাতে নিয়ে আসতে হবে জিনিসটা আর কি। ঠিক আছে, জানলেন, প্র্যাকটিস করবো আমরা একটু পরে। আমরা এখানে রুলার্স অ্যান্ড গাইডস, রুলার্স অ্যান্ড গাইডস নিয়ে খুব বেশি কথা বলার দরকার নাই, আর তবু একটু বলতে থাকি আমি যতদূর পারি ততদূর বলা যাবে। ভিউ, রুলার্স, তাই না? এই রুলার দিলে কিন্তু আমরা এখানে পিক্সেল, এগুলো সবগুলো একটা পিক্সেল, কত কত পিক্সেলে আছে আমার, শূন্য থেকে শুরু হয়েছে। এই যে এগুলো 300, 350, 400। হ্যাঁ, তো আমরা একটা রুলার নিতে পারি, এরকম একটা রুলার নিলাম, যেটা জিরোতে আছে, জিরোতে একদম উপর থাকবে নিশ্চয়ই। আমরা এখানে একটা রুলার নিলাম, আবার এখানে একটা রুলার নিলাম নিচে, বা যে কোনো একটা রুলার নিলাম, এটা ইস্যু না কোথায় নিলাম। তো যখন রুলারটা নিলাম, এখানে দেখেন আমরা যদি এক্স্যাক্টলি রুলারটা নিতে চাই, অ্যাডোব এনিমেট একটা আমাদের খুব ফাইন একটা ফিচার দিয়েছে, ডবল ক্লিক করলে, এই ফিচারটা সব জায়গায় আসছিল বাট ফটোশপে নাই। আমি যদি ডবল ক্লিক করি ইয়েতে, আচ্ছা, সিলেকশন টুল, আমি যদি ডবল ক্লিক করি তাহলে দেখেন মুভ গাইড আসে। আমি যদি বলি ওকে এই রুলারটা 50 পিক্সেলে চলে যাবে, 50, 50, এই যে 50, হ্যাঁ ইজি, একটু ইজি। নাই, আছে, বাট একটু অন্য ওয়েতে কাজ করতে হয়। কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে কিন্তু আবার এটা আছে, অ্যাডোব ইলাস্ট্রেটরে কিন্তু আবার এটা আছে, ডিরেক্টলি এরকম করে সিলেক্ট করলে। এখন দেখেন এটা কত হবে, এটা যাবে ধরেন 300, 350, তো 375, 375, এই যে, তাই না? ফ্রেম ফ্রেম করতে খুব একদম এক্স্যাক্টলি, আপনাকে আরো জুম করে আস্তে 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 টানার দরকার নেই, আপনি খুব ফাস্টলি করতে পারবেন।
হ্যাঁ, কেন যে ফটোশপে এই ফিচারটা করে না আমি একটু, হ্যাঁ ফটোশপে কেন এটা করে নাই এটা আমি ঠিক কনফিউজ। এখানে আপনারা শিখবেন পিক্সেল আর্টের আরো অনেক কিছু শিখবেন আসলে, মানে পিক্সেল আর্ট করার জন্য আরো ফ্যাসিলিটিস পাবেন। তো এটাই ছিল রুলারের বেসিক জিনিসপত্রগুলো। কারণ আপনার অন্য কোনো আইকন সিলেক্ট করা আছে নিশ্চয়ই। কিছুক্ষণ আগে আমারও আসে নাই, বাট আমি সলিউশন করে ফেলতে পারছি। যাই হোক এখানে, সো আমরা যদি এরকম কিছু আরো কিছু অবজেক্ট আনি, আমার হিরোটা আনি, হিরোস, হ্যাঁ এখানে আনলে পাশে যে গাইডটা দেখতে পারতেছেন ওই যে স্মার্ট গাইডের মতো, কিন্তু যে স্মার্ট গাইডগুলোকে অ্যালাইন করে যে কোন অবজেক্টের সাথে কোন অবজেক্টগুলো অ্যালাইন হবে। এই যে এখন অ্যালাইনগুলো এটা করব। আমি যদি রোবটের সাথে এটা অ্যালাইন করতে চাই, এই যে রোবটের সাথে এটা আমি অ্যালাইন করতেছি, এরকম পাশে বসাইলে এই যে পাশে অ্যালাইন করলাম। তো এইভাবে করে আমরা স্মার্ট গাইডের সাহায্যে অ্যালাইন করতে পারি। এটা আমরা কিন্তু ইলাস্ট্রেটর আপনারা এগুলো জানেন, সো ডিটেলস কিছু বলার নেই। আচ্ছা, এখন একটা কোশ্চেন, কি ব্যাপার ইয়ে গেল কোথায় উমর? আচ্ছা ঠিক আছে, এগুলো ওমরের ইয়ে সরি ওইগুলোর সাথে একটু শেয়ার করে নেবেন, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। অনেকেই বলতেছিলেন যে কোশ্চেন আসছিল কিভাবে আমি একটা ইমেজের অপাসিটি কমাইতে পারি, তাই না? এটা একটা কোশ্চেন ছিল, কিন্তু অনেকদিন আগে আপনারা কোশ্চেন, আমি বলছিলাম যে পরে দেখাবো, আমার মনে হয় সময় এসে বলছে পরে দেখানোর। যদি সে একটা ইমেজ হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইমেজটা আমি ইম্পোর্ট করতে পারবো না। ইমেজ, সো এই ইমেজটা আমি সিলেক্ট করলাম। আমি চাচ্ছি আমার নতুন একটা লেয়ারে নিয়ে যেতে ইমেজটা, আসলে আমার হিরো লেয়ারে পড়ে গেছে তাই না, আমি এটা চাচ্ছি না অ্যাকচুয়ালি। তো নতুন একটা লেয়ার নিলাম, এটার নাম হলো গিয়ে ইমেজ, এবং তারপর কি করব, এখানে আমি ইমেজটা সিলেক্ট করব, আমি অডিওটাকে কাট করব, নতুন লেয়ারে যাব, আমি ইমেজ লেয়ারে, তারপর এখান থেকে পেস্ট এন্ড প্লেসে দিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, এবার আমার ইমেজের কথা হলো অপাসিটি কমাবো। হাউ ক্যান? আমি প্রপার্টিসে যদি যাই, নো, নো টাইপস, আমাকে কিছু দিচ্ছে না। তার মানে আমার এই রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিস, দেন ট্রান্সপারেন্ট সিলেক্ট করব। আমি কত পার্সেন্ট অপাসিটি চাচ্ছি, আমি যদি 100% দিই তাহলে 100% ট্রান্সপার, মানে কিছুই দেখা যাবে না আসলে। যদি আমি 0% দিই তাহলে সব দেখা যাবে। আমি চাচ্ছি কিছু দেখা যাবে কিছু দেখা যাবে না, তার মানে 50%। দেখেন তো, প্রিভিউ না, প্রিভিউ অপশন কেন, কেন বোঝা মুশকিল? একটু বোঝা মুশকিল, বাট কাজ তো করা যাবে। এ না, রাইট বাটন কেন সমস্যা হবে? আবার প্রপার্টিস, আবার 100 কিছু দেখা যাচ্ছে না, আবার প্রপার্টিস, শূন্য শূন্য, সব দেখা যাচ্ছে। আপাতত কাজ সলভ তো, তাই না? আমি পরে আবার দেখাবো, আবার একটু 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 করে যাই। আপাতত এইভাবে কাজগুলো সলিউশন করেন। হ্যাঁ, সবগুলো একসাথে না, সবকিছু একসাথে গেলে একটা পিছনে লেগেই থাকে আর কি, এই জন্য এটা রাইট বাটন, প্রপার্টিস, হ্যাঁ। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। এই কাজটা একদম অনেক আগে কোশ্চেন আসছিল। ওই যে ফ্ল্যাগের কাজ করতেছে। এই জিনিসগুলো একটু উপকারী কেন, একটা জিনিস একটু পরে দিলে হয় কি আপনাদের মাথার মধ্যে একটু পিন পিন করে আর কি, মানে একটা প্রবলেম নক করতেছে বারবার, হইলো না কেন এটা মনে থাকে। খুব কুইকলি যদি প্রবলেম সলভ করতে থাকেন, সেগুলো মাথা থেকে চলে যেতে থাকে, বিকজ আপনার হেডিকে হইতেছে না। দ্যাটস এটা খুব, ঠিক আছে। আমি এটা অন্য অন্য ফিচার ছিল। আচ্ছা যাই হোক, এখন আমি নতুন যে ফিচারটা আসবো, আমি আমার এই রোবোকপ, না এটা কি, এটা হিরো, রোবোকপ বলছি আমি, রোবোকপ বলছি। রোবোকপের আসল নাম কি ছিল বলেন তো, মানে লোকটার নামটা? আমার মনে আছে অ্যালেক্স মার্ফি নামটা আমার খুব পছন্দ ছিল আর কি, খুব পছন্দ অ্যালেক্স মার্ফি।
হ্যাঁ মনে আছে, আমার খুব পছন্দের ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা যখন আমি এই যে আমার এই রোবটটা সিলেক্ট করছিলাম, তারপর দেখেন এখানে একটা অপশন আছে ভিজিবল। এই ভিজিবলটা যদি আমি অফ করে দিই, তাহলে কিন্তু এই রোবটটাকে আর দেখা যাবে না। দেখেন, হ্যাঁ এখান থেকে এটা এই যে রোবট প্রপার্টিজ, হোয়ার ইজ দ্য ভিজিবল, এই যে ভিজিবল, তাই না? এই যে ভিজিবল অপশন পাওয়া গেছে এখান থেকে। ইয়েস, 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 ভালো ভালো, এই তো ভালো, নিজে নিজে বাইর করে ফেলা যাবে আর কি। ঠিক আছে, সেটা ভিজিবিলিটি। আর এটা কি? এটা হলো গিয়ে ব্লেন্ডিং মোড, যেটা আমরা ফটোশপে করছিলাম। মাল্টিপ্লাই আছে, স্ক্রিন আছে। আমরা বেশিরভাগ মাল্টিপ্লাই, স্ক্রিন এগুলো ইউজ করি। আপনারটা ইনভিজিবল বিকজ অফ আপনারটা মুভি ক্লিপ নাই। আপনি গ্রাফিক ক্লিপ, গ্রাফিক সিম্বলে কাজ করতেছেন মেবি, মেবি জাফর, তাই না জাফর? নাকি প্রবলেমটা তাহলে আপাতত একটু পজ করি, আমি সলিউশন করে দিব না, কোনো সমস্যা নাই। কোন একটা প্রবলেম না হলে আপনি যেটা কাজটা করতেছেন যখন, আপনি মনে হয় ব্রেক এ পার্ট অবজেক্টের উপর কাজটা করার চেষ্টা করতেছেন, মেবি, হইতে পারে। আচ্ছা যাই হোক, সলিউশন এই দুটার মধ্যে একটা আছে ইনশাল্লাহ। ব্লেন্ডিং পার্ট আছে, এটা নিয়ে আসলে খুব বেশি আর কি একটা বলা দরকার নাই। তো আমি বলে দিচ্ছি যে স্ক্রিনটা আসলে কি কাজ করে অ্যাকচুয়ালি, স্ক্রিন বা লাইটেন, এই দুইটা বলেন তো, একজন আমাকে অ্যান্সার করেন তো। আচ্ছা যাই হোক, আমি বলে দিই, ইটস কমপ্লিকেটেড, ইয়ে মনে পারবেন, এটা ইজির উপর বলেন। হ্যাঁ আসলে ব্যাপারটা এরকম না, নিচের স্ক্রিনটার সাথে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড স্ক্রিনের সাথে, এবং কোন অংশটা সবচেয়ে বেশি ব্লেন্ড করে, যে অংশটা ধরেন আমার উপরে এই অংশে যে ব্ল্যাক থাকে, ব্ল্যাক অংশটা ব্লেন্ড করে ফেলায় সে আর কি। বেশিরভাগ যত ব্ল্যাক থাকবে, যত ডার্ক থাকবে, সে তত ব্লেন্ডিং লেভেল বাড়াতে থাকে আর কি। সেই জন্য আপনাদের এই যে এই ক্লাসটা শুরু করার আগে দুইটা ছিল না, ইমেজ ছিল না, দেখবেন আমি স্ক্রিন মোডটা অন করা হয়েছিল, স্ক্রিন, এই স্ক্রিন বা লাইটেন, লাইটেন মোডটা অন করেছিল। দেখবেন যে ওর প্রথমে যে স্ক্রিনটা ছিল, তার ব্ল্যাক অংশটা সে রিভিল করছিল, নিচের স্ক্রিনের সাথে পাবলিশ করছিল। তো যাই হোক, এটা স্ক্রিন আর স্ক্রিন লাইটেন, ঠিক এটার উল্টা কাজ করে হলো ডার্কেন, মাল্টিপ্লাই। নর্মাল তো নর্মাল মোডই, অ্যাড সাবট্রাক্ট খুব বেশি একটা ইউজ করা হয়নি আমার কখনো আর কি। যাই হোক, এটা একটু দেখে দেখে নেবেন যে কোনটার সাথে কোনটা দেয়, আসলে এটা অনেকটা এক্সপেরিমেন্টের উপর, একটু টিভি টিভি দেখতে হয় যে কোনটার কালার কখন সবচেয়ে বেশি ম্যাচ করে। ফাইনাল কথা, মনে করেন কাজটা শেষ হয়েছে, আমার এখানে আর কাজ নাই, সেই ক্ষেত্রে এখানে একটা অপশনাল একটা অপশন দেওয়া আছে, রেন্ডার। ওকে, এই রেন্ডার মোডটা একটু ভালো করে শুনবেন প্লিজ। এই রেন্ডার মোডটা কি আমি এক্সপোর্ট একটা বিজম্যাপ দিতে পারি। এটা দিলে আমার লাভটা কি আসলে? সব তো আগের মতোই আছে, তাই না? বাট যখন আমি এটা এক্সপোর্ট অ্যাজ বিটম্যাপ দিব, তখন এখানে একটু চেঞ্জ করে সে। এই যে ক্যালকুলেশন গুলো আছে না, এই ক্যালকুলেশন গুলো এটা ভেক্টর থেকে ও রাস্টারাইজ ক্যালকুলেশন করা শুরু করে। দ্যাটস ওয়াই আমার ইমেজটা একটু ব্লারি হয় আর কি, একটু ঝামেলা হয়, মানে আপনার রেন্ডারিং এর কথা বলতেছি আমি। আমি আবার বলি, যখন একটা ভেক্টর ফাইল অ্যানিমেশন টেনিমেশন করছেন, এভরিথিং রেন্ডার দিবেন, আই মিন ফাইনাল আউটপুট দিবেন, তখন আমরা কি করতে পারি, একটা ছিল অরিজিনাল। তো অরিজিনাল থাকলে কি হবে, সে সুন্দর করে ক্যালকুলেশন করবে, কম্পিউটার তার নিজের ভাষায় ক্যালকুলেশন করে এক্সপোর্ট করবে। কিন্তু যদি আমি এটা করে দিই এক্সপোর্ট অফ বিজনেস, কম্পিউটার কি ক্যালকুলেশন করবে যে ওকে, এই অবজেক্টটা আসলে ভেক্টর না, ইটস আ রাস্টার, তখন সে একটু আলাদাভাবে ক্যালকুলেশন করবে। এটা করতে তার অনেক বেশি সুবিধা হবে, কারণ যখন সে ভেক্টর ক্যালকুলেশন করে, তখন সে প্রত্যেকটা, আপাতত বোঝার জন্য বলতেছি, যে অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট কতটুকু, কোন অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে, কোন অ্যাঙ্কর পয়েন্ট কতটুকু কার্ভ আছে, কোনটার অ্যাঙ্গেল কতটুকু, এগুলো ক্যালকুলেশন করতে হয়। বাট রেস্টার তো ক্যালকুলেশন এত কোনো সমস্যা নাই, রেস্টার সেট ঠাস করে দিয়ে আসলে, রেস্টার তো রেস্টার, এটা একটা পিক্সেল, পিক্সেল এখানে সাদা পিক্সেল, হোয়াইট পিক্সেল, লাল পিক্সেল, শেষ, এছাড়া কিছু না। দ্যাটস ওয়াই আমার রেন্ডারিং ইমেজটাকে হালকা করার জন্য
আমরা এক্সপোর্ট অ্যাজ দিয়ে দিতে পারি। শুধুমাত্র আমার পিসিটাকে, আমার প্রসেসরটাকে হালকা করার জন্য। আর সামান্য পরিমাণ ইমেজ কোয়ালিটি লস যদি হয়, যদি আমার সেখানে বদার না হই আমি, সেই ক্ষেত্রে আমি এই কাজটা করতে পারি আর কি। সামান্য পরিমাণ ইমেজ পিক্সেলটা একটু হবে, ভেক্টর মতো আসবে না, একটু রাস্টার ভ্যালু আসবে। হ্যাঁ, সাইজটা ক্যালকুলেশন একটু করা। এবং এখানে ইম্পর্টেন্ট আরেকটা ইস্যু, এই কাজটা করার সময় অবশ্যই ট্রান্সপারেন্ট দিতে হবে। এই জায়গায় অটোমেটিক ট্রান্সপারেন্ট দেওয়া থাকে। যদি অপেক দেন, অপেক দিলে কিন্তু এটার পিছনে জেপিজি সাদা হিসাব পড়বে রেন্ডারিং এ। ভুলে অপেক দিবেন না, অলওয়েজ ট্রান্সপারেন্ট দিয়ে রাখবেন। স্যার বিটম্যাপ যদি দেই সেক্ষেত্রে হলো যে এটা কি ইমেজ আকারে শো করবে নাকি হলো অ্যানিমেটেড? না না, সবকিছু ঠিক আছে, সব আপনার ভিডিও টিডিও অ্যানিমেট এভরিথিং ইজ ফাইন, বাট তার ক্যালকুলেশন প্রসেস, ক্যালকুলেশন সবকিছু ঠিক থাকলে কিভাবে এটা ভেক্টর একটা রাস্টার। হ্যাঁ রাস্টার হিসেবে ক্যালকুলেশন করবে কিন্তু রাস্টার বানাবে না, তাই না? জিনিসটা তো আপনি ক্যালকুলেশন করার সময় সেটা মনে করবে যে আপনি এটাকে কোনো ইমেজ নিয়ে আসছেন। জিনিসটা তো ইমেজ ছিল না, কারণ আপনি কাজ তো করতেছেন সব ভেক্টরে। জিনিসটা ও চিন্তা করতেছে ওকে ম্যান, এটার মধ্যে কিছুই নাই, ইটস জাস্ট অ্যান ইমেজ। দ্যাটস ইট। কেন? এটা তাহলে মূল কারণটা কি? প্রসেসর আপনার হালকা হবে, তার ক্যালকুলেশন করতে অনেক ক্যালকুলেশন তার কমে যায়। সাইজ না, যদি আপনি বলতে চান ইমেজ কোয়ালিটি, যেটা রেন্ডারটা করতেছে ওটার আশেপাশে ইমেজ কোয়ালিটি এবং টাইম যদি ম্যান্ডেটরি না হয়, যে খুব ছোট একটা প্রোডাকশন যখন, সেই ক্ষেত্রে এটার আমার কোনো দরকার নেই। ছোট প্রোডাকশনে আমার আবার কিসের ভেক্টর আসছে, একটা ছোট একটা বল একটা জাম্প করতেছে, আমি এখানে দরকার নেই। বাট আপনার টাইম খুব ইম্পর্টেন্ট ইস্যু, আপনার কোয়ালিটি সামান্য কম গেলেও আপনার প্রবলেম হচ্ছে না, দেন আপনার এই অপশনটা ক্লিয়ার থাকুক। আজকে এই পর্যন্ত, আমরা নেক্সটে